নমস্কার সবাইকে। সবাই কিন্তু আমার আজকের এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন, কারণ আমি যে কথাগুলো বলবো হয়তো আপনাদের অনেক উপকারে আসতে পারে। আমার এই ভিডিওটা করা কিন্তু আজ থেকে 6 মাস আগে। আমরা যখন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাই হরিদ্বার কেদারনাথ দর্শন করতে, ঠিক তখনকার। তো দেখি গ্যালারিতে আমার এই ভিডিওগুলো রয়েছে, তো ভাবলাম আমার অভিজ্ঞতাগুলো আপনাদেরকে একটু শেয়ার করি। ওখানকার ঘুরতে যাওয়ার সব কিছু, অনেক কিছুই আসলে আমি বলি নাই আমার আগের ভিডিওগুলো, তো আমি এই ভিডিওতে সব কিছু বলতে চাই। আর এই দেখুন, আমরা খাওয়া দাওয়া করতে এই রেস্টুরেন্টে চলে আসলাম। ভারত সেবা আশ্রমের ঠিক বের হয়েই ডান হাতের দিকে এই রেস্টুরেন্টটা। আর এটা একটা ট্রাভেল এজেন্সিও, ওনাদের নিজেদেরই সব গাড়ি আছে, ওই গাড়িগুলো বুক নিয়ে ঘোরাফেরা করা যায়। পরে ওনাদের সঙ্গে যখন আমাদের পরিচয় হয় আমরা জানতে পারি। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া করতাম আমরা। আর এখানকার খাওয়া দাওয়ার এই থালিগুলো নিত 250 টাকা করে। আমার বড় থালিগুলোই নিত। বড় থালি মানে কি জানেন, মানে আপনি যখন যা লাগবে বাড়তি সব পাবেন। আর যেগুলো এই 250 টাকার কম থালি ছিল সেগুলো কিন্তু আপনি একবারে যা দেবে তাই খেয়ে নিতে হবে। তো আমার বরমশাই সবসময় বেশি থালিটাই নিত। তো খাওয়া দাওয়া করে আমরা এখন হরিদ্বারের চারিপাশটা একটু ঘোরাঘুরি করতেছিলাম, আর আমরা কিছু কেনাকাটা করতেছিলাম। আর জানেন তো, যে বিষয়গুলো জানাতে চাচ্ছি, আমরা ঘুরতে গেছিলাম ঠিকই, আমরা কিন্তু প্ল্যান মতন কোনো কিছু চলাফেরা করতে পারি না, যার কারণে আমাদের কিন্তু অনেকটাই খরচখান্তি বেশি হয়ে গেছে। আর আমাদের মতন ভুলভাল ঘোরাঘুরি করতে কখনো কেউ যাবেন না। প্ল্যান মতন সুন্দর করে আপনারা পরিকল্পনা মতন ঘুরতে যাবেন, তাতে টাকা পয়সা এত অপচয় হবে না। আমাদের কিন্তু অনেক টাকা পয়সা মানে অযথায় অনেক রকম খরচখান্তি গেছে। তো যাই হোক, আমরা যেমন প্রথম ভুলটা করছি সেটা হচ্ছে আমরা হরিদ্বারে গিয়ে হরিদ্বারের সব কিছু 2-3 দিন ওখানে না থেকে ঘুরে ফিরে না দেখে আমরা চলে গেছিলাম কেদারনাথ। জানেনই তো, 35 কিলোমিটার পায়ে হেঁটে পাহাড়ে উঠে বাবার দর্শন করে সেখান থেকে আবার আমরা হরিদ্বারে ফিরে আসি। তো শরীরের অবস্থা মারাত্মক খারাপ ছিল, সেই জন্য আমরা ভারত সেবার আশ্রমে যে রুমটা ভাড়া নিয়েছিলাম ওখানেই 2-3 দিন থাকছিলাম। থেকে অবশ্য আমরা রেল স্টেশনে গিয়ে টিকিট কেটে তারপরে ফেরার টিকিট কনফার্ম করে রাখছিলাম রিজার্ভেশনে, ফেরার সময় যাতে কষ্ট না হয়। তবে কি অনেক ভুল হয়েছে, আমরা যদি এই কাজগুলো আগেই করতাম তাহলে আমাদের এত খরচ যেত না। ওখানে থাকা খাওয়া দাওয়া রুম খরচ দিয়ে বেকার 2-3 দিন আমরা বাড়তি থাকছি। তো এই ভুলগুলো আপনারা কেউ করবেন না। দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিছু কেনাকাটা করছিলাম, সেখান থেকে চলে আসলাম নারায়ণজির মন্দির। আর এই নারায়ণজির মন্দিরটা কিন্তু অনেক মানে জাগ্রত। এখানে বাবা মা মারা গেলে সবাই পিণ্ডদান করে। তো মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা করা নিষেধ ছিল, ছবি টবি তোলা নিষেধ ছিল, সেই জন্য আমি ভিডিও বা ছবি তুলতে পারি নাই। তবে আশপাশে সব কিছু একটু আপনাদেরকে দেখালাম। তো আমার অভিজ্ঞতাগুলো আপনাদের